কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাজুর বাড়িতে অনশনে বসেছেন স্কুল পড়ুয়া খাদিজা নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল থেকে বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের বাড়িতে অনশন করছেন তিনি। খাদিজা নাঙ্গলকোট পৌরসভার শ্রীহাস্য গ্রামের দিদার কমিশনার বাড়ির শফিউল্লার মেয়ে এবং দায়ামসাথী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের ছোট ছেলে মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর সাথে প্রায় 2 বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। রাজু প্রায় সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বন্ধুদের মাধ্যমে তাকে বিয়ে করবে বলে খবর দিয়ে এনে রাজুর বাড়ির পাশে একটি সেলু ঘরে নিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে 999-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজু পালিয়ে যায়। এরপর থেকে ওই শিক্ষার্থী রাজুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে। এ সময় রাজুর বাবা মা তাকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। বাড়িতে গিয়ে রাজুকে পাওয়া যায়নি। তবে রাজুর বাবা দেলোয়ার ইঞ্জিনিয়ার বলেন, আমাদের পরিবারের সাথে এই মেয়ে চায় না। আমরা আমাদের ছেলেকে আরও ভালো জায়গায় বিয়ে দেব। আমি এইসব অনশন মানি না। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ছেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মেয়ে থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাজু আমার বলছে বিয়ে করবে, তো আমিও আসছি। এরে বলতেছি আমি যে চলেন না যে আপনি বলে বিয়ে করবেন, আমার কয় একটু অপেক্ষা করস না এত তাড়াতাড়ি কেন। আমার বলতেছে আবার ছেলে দুটোও ছিল। এবারে পরবর্তীতে আমারে কথা পরে দিয়ে আমার মানে আবে তবে জিনিস আমার গা টাচ করে। এবার আমি ওরে মানে অনেক ডাক্তার দিতেছি, আর পরে দিয়ে মানে করছিল। তারপরে পুলিশেরা আসছিল, পুলিশেরা এসে আবার ধরছে দরজা খুলবার জন্য। আবার দরজা খুলে মোবাইলটা নিয়ে দিছে টাকা। পুলিশেরাও কতজন আছে, পুলিশেরা দিয়েছে দুপুর লোকে পারে না। আপনাদের সম্পর্ক কবে থেকে? আজকে 2 বছর। সকল কথা বলতে হবে নিশ্চয়ই। আমার প্রশ্ন, আমি স্কুলে যাইতেছি হয়ে আমার মনে 1 মাসের মতন শুধু আমার ডিস্টার্ব করছে, বলতেছে যে আমার কিছু একটা করব। এবারে আমার কিছু একটা করবো বলছে যে তারপরে তো আমার বান্ধবী বলতেছে রিলেশন কর, তুই করলে ভালো হবে। এবার আমি তারপর যে এর নাম্বার নিছে, আমি নিই না, আমার বান্ধবী একটা মেয়ে দিছে, আমার এর সাথে কথা বলছি 2 বছর। মানে বলতেছে আর কি এমনিতে ছেলে ভালো এসব। আচ্ছা, কতবার লগে আমি কত মানে একবারের ব্যাকআপে করে দিছি, এগুলা লই আমার এরকম করছে। আর আবার পরবর্তীতে এখন আবার আর নিয়ে এগুলো করতেছে। শেলু করে ওই যে এখানে শেলু করে বিয়ে করতে চায়। এখানে ফলে তো আমি কিছুই জানি না। এবং মেয়েটার নানার বাড়িতে আমার পাশের গ্রামে মেয়ের সাথে যদি তার অবৈধ সম্পর্ক বা প্রেমের প্রীতির সম্পর্ক থাকে, সে জিনিসের সম্পূর্ণ ষড়যন্ত্র। কে মেয়ে তো দারোগার সামনে আমাদের সামনে কথা বলে নাই যে তার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক, আমাদের খবর দিয়ে আনে নে এই সমস্ত সে কিছু বলে নেই। এখন পিছন দিয়ে হয়তো কেউ পুষ্পারি করছে, সে একটা কিছু আন্দাজি খবর একটা দিচ্ছে। আর বিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আমার ছেলে সবেমাত্র 18 বছর বয়স, কলেজে পড়ে, লেখাপড়া শিখবো, মানুষ হবো, 22-23 বছর বয়স হবো, বিয়ে করবে। এখন তো বিয়ে তো আমার করার কোনো কথাই নেই। আর বিয়ে করলে আমার স্ট্যাটাস মতে এরকম জায়গায় আমি বিয়ে করাবো। আর